আপনার এটা হলো মহেশখালীগড়ের আরেকটি মেন গেট, যেটাকে আমরা বলে থাকি। আমরা কিন্তু সেখানে অলরেডি চলে আসছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই হলো মূল ফটক, যেটাকে বলা হয়। আমরা সেখানে প্রবেশ করছি, চলুন যাই, আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমরা মূল ফটকে অলরেডি মূল গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু তেমন কিছু নেই, আমরা যেটুকু দেখতে পেলাম তেমন কিছু নেই। এখানে বেশ কিছু শাকসবজি লাগানো হয়েছে। মাঝখানে যেহেতু একটা বিশাল অংশ, আমরা যেখানে যাচ্ছি এটা কি জায়গা আয়ুব ভাই? এটা হচ্ছে জিওত কুণ্ড। জিওত কুণ্ড, অর্থাৎ একটা আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কুয়া বা ইন্দ্রা, অনেক পুরাতন। আমরা সেটা এখন ইনশাআল্লাহ দেখব। এই হলো সেই অংশে আমরা চলে আসছি। আমরা সেই জিওত কুণ্ড যেটাকে বলা হয়, তো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি, কি বলেন? আসুন। আরে কিছু আর সমস্যা নাই, যাও ভাই। বুঝাছো তো? এই দেখ সাধু। এটা হলো নওগাঁ রাস্তা, কিন্তু শুকায় গেছে, এখানে আর কিছু নেই তেমন। সম্পূর্ণ ভিতরে আপনার দেখতে পাচ্ছি পাথর দিয়ে ভরাট করা। তো চলুন আমরা আরেকটা অংশতে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হলো জিওত কুণ্ড। সাইনবোর্ড এখানে দেওয়া আছে, আর হলো তার অংশ আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে আছে আমাদের আয়ুব ভাইকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হিজিবিজি আয়ুব ভাই, ওনার পেজের নাম। অবশ্যই আপনারা জানেন যে আজকে আমার সঙ্গী সফরে আছেন হলো আয়ুব ভাই। আয়ুব ভাই সঙ্গে নিয়ে আজকে আমার সারাটা দিন বগুড়াতে কেটেছে। বগুড়ার সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন আমরা আরেকটা অংশ দেখো, কেমন? জিওত কুণ্ড দেখে আমরা একটা ছোট্ট একটি প্রাসাদে যাব, যেটা আপনারা হয়তো অনেকেই অনেক ইউটিউব চ্যানেলে হয়তো দেখেছেন। তবে এক একজন এক এক রকমভাবে তুলে ধরে, আমিও চেষ্টা করব আমার মতো করে তুলে ধরার জন্য। তো আমরা জিওত কুণ্ডটা দেখে আমরা যাচ্ছি সেই রাজপ্রাসাদে, যেখানে আমরা একটু দেখব সেই রাজপ্রাসাদটা কেমন। পরশুরাম প্রাসাদ, হ্যাঁ, আমরা একটু দেখি। এই দেখুন, এখানে সাইনবোর্ড দেওয়া আছে, মেন প্রাসাদ যেটাকে বলে। এই হলো আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটু মূল যে আমরা সেখানে একটু প্রবেশ করি। তো এটা হলো সেই রাজপ্রাসাদ যেটা আমরা বললাম জায়গা। এটা হলো পরশুরামের রাজপ্রাসাদ। তো আমাদের সামনে হিজিবিজি আয়ুব ভাই আছেন। রাজবাড়ি আমরা চেষ্টা করছি পুরোটা একটু দেখার জন্য, সেটা আপনাদের সুন্দর জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমরা একটু রাজপ্রাসাদে প্রবেশ করি, কি বলেন? চলুন আমার দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি পুরো রাজপ্রাসাদটা। এখন আসলে রাজপ্রাসাদের আর কিছুই নেই ইট ছাড়া, বুঝছেন? কারণ এখন রাজপ্রাসাদগুলো সম্পূর্ণ ধসে গেছে, শুধু মাটির ঢিবি বলা যায় একরকম। দেখার মতো আর তেমন কিছু নেই। আমরা যেটুকু দেখতে পাচ্ছি শুধু কিছু মাটির সেই ইটের সেই সময়ের চুনসুটকির সেই প্রাচীন আমরা কিছু অংশ দেখা যাচ্ছে আর কি। এই হলো পুরো রাজপ্রাসাদ ছিল, আর এটা পুরো একটি ঘর ছিল মনে হয় তাদের থাকার জন্য। হ্যাঁ, সেই সময়। আচ্ছা আচ্ছা,
কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে, এখানে আসলে তেমন কিছু আর নেই। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, শুধু মাটি এখন, আর কিছু সেই পুরাতন চুনসুটকি দিয়ে ইট ইট গেঁথে রাখছে এখনও, কিন্তু সেগুলো কত ভালো। দেখেন অনেক জায়গাগুলো কিন্তু এখনও নষ্ট হয়নি। এখনকার যে বিল্ডিং আমরা তৈরি করছি 100 বছর 50-60 বছর পরে দেখা যাচ্ছে সে বিল্ডিংটা ধসে যায় বা নষ্ট হয়ে যায়, খুলে খুলে পড়ে। কিন্তু দেখেন চুনসুটকি সেই সময়ের আজও টিকে আছে কত সুন্দরভাবে। তো আজকে আরো আমরা পরশুরামের যে সে প্রাসাদটি, সেখান থেকে আমরা একটু বিদায় নিতে চাচ্ছি। অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার আমরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি আর হিজিবি জায়েব ভাই সঙ্গে আছে, উনি আমার সফরসঙ্গী আজকের। ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায় আবার আমাদের দুই ভাই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।